2021 সালের প্রশ্ন সলভ করব। অ্যাকাউন্টিং ন্যাশনাল ইউনিভার্সিটি 2021 সালের ইকুয়েশান, এই ইকুয়েশানটা আমরা সলভ করব আজকে। প্রবলেম 21, এটা কমার্স পাবলিকেশন থেকে খুঁজে পাওয়া যাবে। এখানে আমাদের প্রথম অ্যাকাউন্টিং ইকুয়েশান করার পূর্বে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটি হলো যে আমরা যখন একটা স্টেটমেন্ট তৈরি করব তখন তার সম্পত্তি কয়টি হবে এবং তার লাইবিলিটি বা দায় কয়টি হবে। তো এখানে একটু আইডিয়া করে নিতে হবে এবং সুন্দর করে পড়ে নিতে হবে যে আমাদের সম্পত্তি সাধারণত ক্যাশ থাকবেই, সাপ্লাই যদি থাকে দিব, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস ইকুইপমেন্ট, এ বাদেও আমাদের আরও কিছু সম্পত্তি থাকতে পারে, যেমন প্রিপেইড রেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, যদি থাকে দিব, না থাকলে দিব না। ঠিক দায়ের বেলায় আমাদের অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল এবং ক্যাপিটাল, এই তিনটি থাকে। আর যদি আমরা খরচের অপশানটা রাখি তাহলে আমাদের এক্সপেন্স এবং সার্ভিস রিভিউ এবং ড্রয়িং, এগুলো আমাদেরকে আলাদাভাবে দেখাতে হবে। ঠিক আমাদের আইডিয়াটা এইরকম, যখনই আমাদের ইকুয়েশন করতে হবে তখন ভাবতে হবে যে আমাদের সম্পত্তি এবং দায় কয়টি হতে পারে। ঠিক সেই প্ল্যান করে আমাদেরকে ঘরগুলো তৈরি করতে হবে। আগে থেকে তাড়াহুড়া করে কিন্তু ঘর করা যাবে না। সেক্ষেত্রে আমাদের প্রথম ধীরে ধীরে পড়তে হবে, পড়ে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কয়টি সম্পত্তির দিকে আমরা কয়টি ঘর করব এবং দায় দিকে কয়টি ঘর করব। গত ক্লাসে আমরা কথা বলছিলাম যে 3 থেকে 4টা ক্লাসের মধ্যে কিন্তু আমাদের এই ইকুয়েশন ক্লাস এবার এটা কমপ্লিট করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের আজকের মিশন হলো 2021 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নটি আমাদেরকে কাভার দেওয়া। তো আজকে যথারীতি আমাদের ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ গত মাসের, আমরা এপ্রিল মাসে অঙ্ক করব। গত মাসের যে ব্যালেন্সগুলো ছিল সেই ব্যালেন্সগুলো আমরা ওপেনিং ব্যালেন্স বলবো। যেমন আমাদের আগে ছিল ক্যাশ ছিল 9,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 1700 টাকা, সাপ্লাই 600 টাকা, অফিস ইকুইপমেন্ট 6,000, আর অ্যাকাউন্টস পেয়েবল আমাদের 3600 টাকা। মোট ক্যাপিটাল হলো 13,700। তাহলে এই ব্যালেন্সগুলো পূর্বের মাসের, অর্থাৎ আমরা এপ্রিল মাসের অঙ্ক করতে চাই, আর ওই ব্যালেন্সটা ছিল এপ্রিলের আগের মাসে, সেক্ষেত্রে ওইটিকে আমরা ওপেনিং ব্যালেন্স বলবো। ঠিক আমাদের সম্পত্তির দিকে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের 1 তারিখে আমরা এই ব্যালেন্সগুলো বসালাম। ক্যাশে 9,000, সাপ্লাই 600, অ্যাকাউন্ট রিসিভেবল 700, অফিস ইকুইপমেন্ট 6,000, অ্যাকাউন্টস পেবলে 3600 টাকা, নোটস পেবলে নেই, ক্যাপিটালে 13,700। ঠিক আছে, তাহলে এই ব্যালেন্সটা আমরা পেলাম। যে মাসের অঙ্ক করব ঠিক তার পূর্ব মাসের, একেবারে সোজা, কিন্তু খুবই সোজা। এবং আমি মাঝে মাঝে বলি যে ইকুয়েশন হলো একটি বোনাস অঙ্ক, অর্থাৎ যদি আমাদের 8টি সেট প্রশ্ন থাকে, ইকুয়েশন হলো আমাদের একটা বোনাস সেট। তো আমরা অঙ্ক শুরু করি। এপ্রিল 2 তারিখে পেইড 2,900 টাকা ক্যাশ অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ পাওনাদারকে 2,900 টাকা পরিশোধ করা হলো। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ক্যাশ মাইনাস হবে, পাওনাদারকে 2,900 টাকা মাইনাস, ক্যাশ মাইনাস হলো। আর দায় সাইটের নোটস অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ 3600 ছিল, তার থেকে 2,900 টাকা বাদ হলে থাকলো 700 টাকা। পরবর্তী ইভেন্ট আমাদের আবার সেটা হলো কালেক্টেড 4 তারিখ, কালেক্টেড 1300 টাকা অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে 1300 টাকা আদায় করা হলো। দেনাদার, অর্থাৎ যাদের কাছে আমরা টাকা পাই সেই দেনাদাররা আমাদেরকে 1300 টাকা দিল। তাহলে আমাদের ক্যাশ ছিল 6,100, তার সঙ্গে 1300 টাকা প্লাস হলো, অর্থাৎ 7,400 টাকা আমাদের ক্যাশ বেড়ে গেল। ঠিক অনুরূপভাবে যে দেনাদার আমাদের 1700 টাকা ছিল, সেই দেনাদার 1700 থেকে 1300 মাইনাস হলো, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা পাইলে ক্যাশ বাড়ে এবং অ্যাকাউন্ট রিসিভেবল কমে। অর্থাৎ জাবেদা যদি আমরা প্রস্তুত করি তাহলে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ক্রেডিট করি। 5 তারিখে পার্সেস অ্যাডিশনাল অফিস ইকুইপমেন্ট 2100 টাকা, অর্থাৎ পার্সেস ক্রয় করা হলো অতিরিক্ত অফিস ইকুইপমেন্ট 2100 টাকা। তো অফিস ইকুইপমেন্ট ক্রয় করলে টাকা পরিশোধ করতে হয়, এটাই স্বাভাবিক। ক্যাশে পরিশোধ করা হলো 800 টাকা, অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ 2100 টাকা থেকে আমরা নগদে পরিশোধ করলাম 800 টাকা। তো সেক্ষেত্রে আমাদের ক্যাশ মাইনাস হবে 800 টাকা। 5 তারিখে ক্যাশ মাইনাস হলো 800 টাকা, আর অফিস ইকুইপমেন্ট প্লাস হলো 2100 টাকা। আর
অ্যাকাউন্টস পেবল অর্থাৎ যে টাকাটা অপরিশোধ্য আছে উদ্বৃত্ত সেটি হলো পাওনাদার বৃদ্ধি পেল। যদি এটা আমরা জাবেদা প্রস্তুত করি তাহলে জাবেদা হবে অফিস রিক্রুটমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। নেক্সট 16 তারিখ, 16 তারিখে দেখা যাচ্ছে উইথড্রন 1000 টাকা ক্যাশ ফর ইন্ডিভিজুয়াল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো। তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে ক্যাশ কমে যায় অর্থাৎ ক্যাশ মাইনাস হয়। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে লাগতেই পারে টাকা, তো সেক্ষেত্রে আমাদের ক্যাশ মাইনাস হবে 6600 টাকা ছিল, 1000 টাকা মাইনাস হলো 16 তারিখে, আর থাকলো 5600। ঠিক অনুরূপভাবে আমরা দুইভাবে করতে পারি, ক্যাপিটাল থেকে মাইনাস করতে পারি অথবা উইথড্রন ড্রয়িংয়ের একটা ঘরে 1000 টাকা মাইনাস, তো এখানে আমাদের ড্রয়িং হিসেবে দেখানো হলো 1000 টাকা মাইনাস। নেক্সট আমাদের 22 তারিখে স্যালারি 1700 টাকা, রেন্ট 900 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 300 টাকা, অর্থাৎ 1700, 900 আর 300 মোট 2900 টাকার একটা খরচ। স্যালারি হলো বেতন, রেন্ট হলো ভাড়া, অ্যাডভার্টাইজমেন্ট হলো বিজ্ঞাপন। এই 2900 টাকা যদি আমরা একসঙ্গেই মাইনাস করি ক্যাশ মাইনাস হবে এবং আমাদের খরচ সাইডে দেখাতে হবে। আর ইচ্ছা করলে আমরা আলাদা ভাবে আমরা 22 তিনবার দেখাতে পারি, অর্থাৎ ক্যাশ 1700 টাকা মাইনাস, 900 টাকা মাইনাস, 300 টাকা মাইনাস, অর্থাৎ তিনটেই খরচ আলাদাভাবে দেখানো যায়, আবার একসঙ্গেও এটা দেখালে কোনো সমস্যা নেই। ঠিক অনুরূপভাবে আমরা এক্সপেন্সের যে খরচের যে ঘরটা দায় সাইডে সেটিও আমরা 1700 টাকা মাইনাস, 900 টাকা মাইনাস, 300 টাকা মাইনাস এইভাবে দেখাতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা যদি মনে করি যে এটি আমরা এক চান্সে 2900 টাকা দেখাবো, তো তাতেও কোনো ক্ষতি নেই, দেখালে কোনো সমস্যা হবে না। 28 তারিখে ইনকার্ট ইউটিলিটি হলো উপযোগ খরচ, পানি, বিদ্যুৎ, গ্যাস, এইগুলো মান্থলি 170 টাকা। ওয়ান অ্যাকাউন্ট হলো বাকিতে ধারে, এখনও এই এন্ট্রিটা এখনও 170 টাকা পরিশোধ করা হয় নাই, তো সেক্ষেত্রে আমাদের দায় সাইটে একটা পাওনাদার বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যাকাউন্টস পেবল বৃদ্ধি হবে 170 টাকা এবং এটি একটি খরচ, অপরিশোধিত খরচ। সেক্ষেত্রে আমরা এক্সপেন্সেসের ঘরে 170 টাকা আমাদেরকে দেখাতে হবে। নেক্সট আমাদের 30 তারিখে রিসিভ 10,000 টাকা ফ্রম ইউসিবিএল মানি ব্রোড নোটস পেবল, অর্থাৎ ইউসিবিএল থেকে আমরা 10,000 টাকা ধার করলাম। ধার করলে আমাদের ক্যাশ বৃদ্ধি পায়, অর্থাৎ 30 তারিখে আমাদের ক্যাশ বেড়ে গেল 10,000, অর্থাৎ 2700 সঙ্গে 10,000 বেড়ে গেলে হলো 12,700 টাকা এবং দায় সাইটে একটি ঘর আমাদের দেখা যাচ্ছে নোটস পেবল হলো 10,000 টাকা বেড়ে গেল। এটা যদি আমরা জাবেদা প্রস্তুত করি তাহলে ক্যাশ ডেবিট, নোটস পেবল ক্রেডিট হবে। লাস্ট আমাদের 30 তারিখ আর্নড রেভিনিউ 7,000 টাকা, 7,000 টাকা উপার্জন করা হলো, হুইচ 2,000 টাকা ক্যাশ অ্যান্ড ব্যালেন্স অন অ্যাকাউন্ট। তাহলে আমরা যদি কোনো সার্ভিস প্রদান করি, কাজ করি, সেক্ষেত্রে আমাদের ক্যাশ পাওয়া উচিত। তো 7,000 টাকা কাজ করলাম, আমরা ক্যাশে পেলাম 2,000 টাকা, সেক্ষেত্রে ক্যাশ বেড়ে যাবে 2,000, ক্যাশ 12,700 ছিল, 2,000 বাড়লো এবং যে টাকা বাকি থাকলো সেটা হলো দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 টাকা। তাহলে 7,000 টাকা আমাদের একটা সার্ভিস রেভিনিউ, দায় সাইডে আমাদের রেভিনিউর ঘরে আমাদের দেখাতে হবে 7,000 টাকা। এগুলো আমাদের টোটাল ট্রানজ্যাকশান লেনদেনগুলো আমাদের প্রস্তুত হয়ে গেল। এখন যে জিনিসটা কাজ করতে হবে সেটা হলো অ্যাসেট দিকে যে ক্যাশ আছে, সাপ্লাইস আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অফিস রিক্রুটমেন্ট আছে, তাদের এই যোগফলকে টোটাল করতে হবে, অর্থাৎ ক্যাশ 14,700, সাপ্লাইস 600, অ্যাকাউন্ট রিসিভেবল 5,400, অফিস রিক্রুটমেন্ট 8,100, মোট 28,800 টাকা। ঠিক দায় সাইটে আমাদের অ্যাকাউন্টস পেবল, আমাদের নোটস পেবল, ক্যাপিটাল যোগ করতে হবে, সার্ভিস রেভিনিউ যোগ হবে এবং এক্সপেন্স এবং ড্রয়িং বিয়োগ হবে। যোগ বিয়োগ করলে দেখা যাবে 28,800। তাহলে খুবই মজার একটা বিষয়, সম্পত্তি এবং দায় দুই পাশে 28,800 সম্পত্তি, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে A=L+OE, অর্থাৎ সম্পত্তি এবং দায় যে সবসময় সমান হয় সেটি প্রমাণ করার যে সিস্টেম, যে পদ্ধতি, তাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের সমীকরণ বা ইকুয়েশন। আমাদের ইন্টারমিডিয়েটে যেটি ছিল সেইটাই। সেক্ষেত্রে আমি আবার বলবো যে 3 থেকে 4টি ক্লাস করার পরে কিন্তু আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। ইকুয়েশনের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা যে কোনোভাবেই এই প্রশ্নের জবাব দিতে পারবো। সেক্ষেত্রে নেক্সট ক্লাসের প্রত্যাশায় আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।